ঘুম থেকে উঠেই দেখি ওয়াশরুমে পানি নাই, তো নিচে আসলাম, নিচে দেখি টাঙ্কিতে পানি আছে কিনা। আসার পরে দেখি টাঙ্কিতে পানি শেষ হয়ে গেছে। তো এই টাঙ্কিতে পানি শেষ হওয়ার আগেই ফোন দিলে পরে গাড়ি দিয়ে পানি দিয়ে যায়। তো আসলে কেউ ফোন দেয় নাই, এই জন্য পানি টানি দিয়ে যায় নাই। তো হালকা পাতলা বিরাজ করছি, কিন্তু মুখ ধোয়া হয় নাই। তো এখন রাস্তায় একটা ফ্রি পানির কল আছে, সেখানে হচ্ছে মুখটা ধোবো। আর রাতে কিছু খাবার আনছিলাম, খাবার খাওয়ার পরে ময়লাগুলো ডাস্টবিনে ফেলাই দিলাম। সৌদি আরবে এই বিষয়টা অনেক ভালো লাগে, প্রত্যেকটা রুমের সামনে ডাস্টবিন আছে। আর দেখেন চুলের কি অবস্থা, মুখের কি অবস্থা, মানে ঘুম থেকে উঠেই মানে চলে যাচ্ছি, কারণ রুমে পানি নাই এজন্য। তো এখানে একটা ফ্রি কল আছে, এখানে পানি ফিল্টার পানি, পানিগুলো অনেকেই ইউজ করে মানে খাওয়ার পানি হিসাবে, এখানে ফ্রি ভাবে দিয়ে রাখছে। তো এখানে মূলত হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে ডিউটিতে যাব। এটা হচ্ছে আমার রাস্তার পাশেই পড়ে। সৌদি আরবে আসলে এরকম ফ্রি কলগুলো ভালোই লাগে, অনেক সময় যারা হচ্ছে রাস্তা চলতি পানি ইউজ করতে পারে। এই প্রবাস জীবনে আসার পর অনেক কিছুর সম্মুখীন হলাম। দেখেন বাংলাদেশ হলে পরে পানির অভাব নেই বাড়িতে, আর এখানে পানি নেই জন্য রাস্তায় এসে হাত মুখ ধোয়া লাগতেছে। আসলে প্রবাস জীবন অনেক কষ্টের, এই বিষয়টা অনেকে বুঝতে চায় না। তো প্রবাস জীবন আসলে ভিডিও করে তুলে ধরার কারণ হচ্ছে অনেকে মনে করে আমরা প্রবাস জীবন অনেক ভিআইপি লাইফ স্টাইল মানে হিসাবে চলাফেরা করি। তো আসলে প্রবাস জীবনে কষ্টের শেষ নাই, কষ্ট করতে পারলে প্রবাস জীবন আপনার জন্য। এবং কি প্রবাস জীবনে কষ্ট না করলে, আপনি পরিশ্রম না করলে কখনোই আপনি সফল হতে পারবেন না। সৌদি আরবের বিভিন্ন বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিও যাতে পেয়ে যান সবার আগে। আর আপনারা কমেন্ট করেন, এই কমেন্টের ভিত্তিতে ভিডিও তৈরি করি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয় জানতে চান, কি দেখতে চান। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, এমনকি জানানোর চেষ্টা করবো। ভালো থাকবেন।